হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কুইক রিভিশন ক্লাস নিয়ে চলে এসেছি। কুইক তোমাদের সামনে আমরা রিভিশন ক্লাস করব ইন্ডিয়ান জিওগ্রাফির আমরা অনেকগুলি ক্লাস অলরেডি করে নিয়েছি। 21টি ক্লাস করে নিয়েছি। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস আমরা 21টি করে নিয়েছি এবং এখন আমরা প্রতি সানডেতে কি করব, ইন্ডিয়ান জিওগ্রাফি রিভিশন ক্লাস নিয়ে আসব। রিভিশন ক্লাসের মধ্যে 50-60টি আমরা কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ বেশি করে কোশ্চেন নিয়ে আসবো এবং তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ক্লাসে আমরা অনেকগুলি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে, প্রত্যেকটি কোশ্চেনের আনসার করবে লাইভ চ্যাট বক্সে। এবং কুইক রিভিশন ক্লাসে যদি আমরা ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই আমরা কুইক রিভিশন ক্লাসটা কন্টিনিউ রাখবো। না হলে আমরা যেভাবে প্রত্যেক দিন জিওগ্রাফি ক্লাস করি সেভাবে করে যাব। তো কুইক রিভিশন ক্লাসটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের রিভিশনটা যাতে ভালো হয়। সপ্তাহব্যাপী আমরা যে সমস্ত ক্লাস করেছি সেই সমস্ত ক্লাস তোমাদের ক্লাসে যে তোমরা অ্যাটেন্ড করেছিলে, ক্লাসের কোশ্চেনগুলি কতটা মনে আছে, সেই সমস্ত জিনিস আজকে কিন্তু চেক আপ হয়ে যাবে। তাই আজকে আমরা রিভিশন ক্লাস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা প্রত্যেকটি কোশ্চেন আনসার করবে। ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। ভালো লাগলে ক্লাসটি অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নাও। এখনই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে নাও, তারপর আমি উইদিন 1 মিনিট ক্লাস স্টার্ট করছি। তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে থ্রু হোয়াটসঅ্যাপ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেয়ার করে নাও। প্রত্যেক দিন আমরা ইউটিউবে 3টি ক্লাস করাচ্ছি অ্যান্ড সেই 3টি ক্লাসের রিভিশন ক্লাস ইউটিউবে তোমরা সানডেতে পাবে। তবে হ্যাঁ, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কতটা এটা আমরা অবশ্যই ফলো করব। যদি তোমাদের মনে হয় যে তোমাদের জন্য রিভিশন ক্লাসটা এফেক্টিভ, তাহলে অবশ্যই তোমরা এফেক্টিভভাবে পার্টিসিপেট করবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখাবে। না হলে রেগুলার যেভাবে ক্লাস করছি আমরা জিওগ্রাফি ক্লাস, যেখানে 15 থেকে 20টি কোশ্চেন নিয়ে আসি সেভাবে থাকবে। আজকের ক্লাসে কিন্তু বেশি কোশ্চেন আছে, রিভিশন হয়ে যাবে সপ্তাহব্যাপী যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি। অবশ্যই আশা করব তোমরা শেয়ার করে নিয়েছো। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা চাইলে টেলিগ্রামেও আমাদের সাথে জয়েন হতে পারো, যেখানে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট আমাদের সাথে আছে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। তো ফ্রেন্ডস, তোমাদের সামনে কোশ্চেন চলে এসছে এখন, খুব কুইকলি তোমরা আনসার করবে। হুইচ ওয়ান দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? আনসার করো কোশ্চেন নাম্বার 1। হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি হবে অপশান সি, ধোলা সাদিয়া ব্রিজ। ভূপেন হাজারিকা ব্রিজও এটাকে বলা হয়, অপশান সি, ধোলা সাদিয়া ব্রিজ হচ্ছে ভারতের দীর্ঘতম সেতু। কোশ্চেন নাম্বার 2তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রেলওয়ে রুট ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট? লংগেস্ট রেলওয়ে রুট কোনটি? ডিব্রুগড় টু কন্যাকুমারী, যেটাকে বিবেক এক্সপ্রেস বলে, তিরুবনন্তপুরম সেন্ট্রাল টু শিলচর এক্সপ্রেস, হিমসাগর এক্সপ্রেস জম্মু তাওই টু কন্যাকুমারী, অপশান ডি নান অফ দিস। সঠিক উত্তরটি কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রেলওয়ে রুট ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট? কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার হবে অপশান এ ডিব্রুগড় টু কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ অলসো নোন অ্যাজ ক্রাউন অফ কাশ্মীর? কোন লেকটিকে ক্রাউন অফ কাশ্মীর বলা হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেক ইজ অলসো নোন অ্যাজ ক্রাউন অফ কাশ্মীর? কোশ্চেন নাম্বার 3 আনসারটি হবে অপশান ডি ডাল লেককে ক্রাউন অফ কাশ্মীর বলা হয়। কোশ্চেন নাম্বার 4 আনসার করো। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন সোর্স অফ মেল মাইগ্রেশন ইন ইন্ডিয়া? মেল মাইগ্রেশন ভারতবর্ষের মধ্যে যে ঘটে, মেল মাইগ্রেশনের মেইন সোর্স কিংবা মেইন কারণ কি? বিজনেস, ম্যারেজ, এডুকেশন, এমপ্লয়মেন্ট। কোশ্চেন নাম্বার 4 আনসার হবে অপশান ডি এমপ্লয়মেন্ট হবে রাইট আনসার। খুব স্পিডে কিন্তু আমরা তোমাদের সাথে চলবো এবং তোমরাও খুব স্পিডে আনসার করবে, কুইকলি আনসার করবে। কোশ্চেন নাম্বার 5,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট পপুলেশন স্টেট অফ ইন্ডিয়া? লিস্ট পপুলেশন, সবচেয়ে কম জনসংখ্যা আছে কোন রাজ্যের মধ্যে? আসাম, সিকিম, মিজোরাম, গোয়া। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট পপুলেশন স্টেট অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 5, রাইট আনসারটি হবে অপশন বি সিকিম। অপশন বি সিকিম হবে রাইট আনসার। অ্যান্ড কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? লাক্ষাদ্বীপের ক্যাপিটাল, হুইচ ওয়ান ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? চারটি অপশন থেকে তোমরা ডিসাইড করো, দেন লাইভ চ্যাট বক্সে আমাদের সাথে জানাও প্রত্যেকটি কোশ্চেনের আনসার। অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকলে অবশ্যই যে কোশ্চেনগুলি তোমরা ভুলে গেছো ওই কোশ্চেনগুলি যখন আজকে আবারও শেখা হয়ে যাবে দেন আর কোনোদিন ভুলবে না। তাই বলবো অবশ্যই ক্লাসের মধ্যে যদি মনোযোগ দাও তাহলে অবশ্যই অনেকটা উপকৃত হবে। এক্সাম হলে অনেক কিছু মনে আপনিই চলে আসবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? কোশ্চেন নাম্বার 6, রাইট আনসার হবে অপশন ডি কাবারাত্তি। অপশন ডি কাবারাত্তি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 আনসার করো, হুইচ কান্ট্রি অফ ইউরোপ ইজ নোন এজ কান্ট্রি অফ লেক? ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিটিকে বলা হয় হ্রদের দেশ? মিন্স কান্ট্রি অফ লেকস বলা হয় ইউরোপের কোন দেশটিকে? অপশানে আছে ফিনল্যান্ড, ইটালি, ফ্রান্স, স্পেন। কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড। দেন কোশ্চেন নাম্বার 8 করো, হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি লাইন বিটুইন উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানা? কোন রিভার কি করে বাউন্ডারি লাইন আছে বিটুইন উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানা? সুতলেজ, গঙ্গা, যমুনা, ঝিলম। সুতলেজ, গঙ্গা, যমুনা, ঝিলম, চারটি অপশান দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসারটি হবে অপশান সি, যমুনা। অপশান সি হবে কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসার। দেন কোশ্চেন নাম্বার 9 করো। 9-এ বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল ইজ রিলেটেড টু দ্য টার্ম রেগুর? কোন টাইপসের যে সয়েল, এখানে চারটি সয়েল নাম দেওয়া আছে, বলছে কোন সয়েলটি টার্ম রেগুরের সাথে সম্পর্কিত? টার্ম রেগুরের সাথে সম্পর্কিত কোন সয়েলটি? কোশ্চেন নাম্বার 9, রাইট আনসার হবে অপশান বি ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল যে মাটিতে তুলো চাষ খুব ভালো হয়। কোশ্চেন নাম্বার 10 আনসার করো। কোশ্চেন নাম্বার 10-এ বলছে, লেন্থ অফ টোটাল ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা। লেন্থ অফ টোটাল ন্যাশনাল হাইওয়ে অফ ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের টোটাল ন্যাশনাল হাইওয়ে কতটুকু আছে, কত কিলোমিটার এরিয়া, এটাই তোমাদেরকে কিন্তু আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তরটি হবে অপশানে মোর দেন 854 কিলোমিটার। মোর দেন 854 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 11 করো, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট রিভার, ওয়ার্ল্ডের দীর্ঘতম নদী কোনটি? ওয়ার্ল্ডের লংগেস্ট রিভার যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা অবশ্যই অপশান বি নীল নদ আনসার করবে। কোশ্চেন নাম্বার 12, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি? ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? হোয়েন ডিড ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি? আনসার করো। হোয়েন ডিড ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি? ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? আনসার হবে অপশান ডি 1 নভেম্বর 1956। 1 নভেম্বর 1956-এ ত্রিপুরা বিকেম এ ইউনিয়ন টেরিটরি। কোশ্চেন নাম্বার 13, হুইচ স্টেট হ্যাজ দ্য শর্টেস্ট বাউন্ডারি উইথ ত্রিপুরা? কোন স্টেটের, নিচের কোন স্টেটটির শর্টেস্ট বাউন্ডারি আছে ত্রিপুরার সাথে? হুইচ স্টেট হ্যাজ দ্য শর্টেস্ট বাউন্ডারি উইথ ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13-এর আনসারটি হবে অপশন বি, আসাম। অপশন বি আসাম হবে রাইট আনসার। অপশন বি আসাম হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধগঙ্গা? বৃদ্ধগঙ্গা বলা হয় কোন রিভারকে? 14 আনসার করো। হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধগঙ্গা? কোশ্চেন নাম্বার 14-এর আনসারটি হবে অপশন বি গোদাবরী। অপশন বি গোদাবরী হবে রাইট আনসার। এখন 15 করো, বৈকাল লেক ইজ সিচুয়েটেড অন হুইচ কান্ট্রি?
বৈকাল যে লেক, এই লেকটি কোন দেশে অবস্থিত? আনসার করো। বৈকাল লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ কান্ট্রি? কোশ্চেন নাম্বার 15 আনসার হবে রাশিয়া। রাশিয়াতে বৈকাল লেক অবস্থিত, রাশিয়া হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 17 দেখো, এখন 17-এ বলছে তিস্তা ভ্যালি প্রজেক্ট। তিস্তা ভ্যালি প্রজেক্ট সিচুয়েটেড, তিস্তা ভ্যালি প্রজেক্ট সিচুয়েটেড ইন হুইচ স্টেট? তিস্তা ভ্যালি একটি প্রজেক্ট, এটি কোন স্টেটে অবস্থিত? কোশ্চেন নাম্বার 17-এর আনসারটি হবে অপশানে ওয়েস্ট বেঙ্গল। অপশানে ওয়েস্ট বেঙ্গল হবে রাইট আনসার। এখন কোশ্চেন নাম্বার 18 দেখো, 18-এ বলছে গুজরাট ওয়ান অফ দ্য ক্যাপিটাল, হুইচ ওয়ান অফ দ্য ক্যাপিটাল অফ গুজরাট? গুজরাটের ক্যাপিটাল নাম কি? গুজরাট রাজ্যের ক্যাপিটাল নাম হচ্ছে গান্ধীনগর। অপশান ডিতে নান অফ দিস দেওয়া আছে। অপশান যে উপরে 3টি দেওয়া আছে, এই 3টি অপশানে কিন্তু নেই আনসার। গান্ধীঘাট দেওয়া আছে, বাট গুজরাটের যে ক্যাপিটাল ওইটা হচ্ছে গান্ধীনগর। কোশ্চেন নাম্বার 19 আনসার করো। হাউ মেনি কিলোমিটার বর্ডার এরিয়া শেয়ার আফগানিস্তান উইথ আওয়ার কান্ট্রি? আফগানিস্তান আমাদের দেশের সাথে কত কিলোমিটার বর্ডার এরিয়া শেয়ার করে নেয়? আনসার হবে অপশান ডি 80 কিলোমিটার। 80 কিলোমিটার। হাউ মেনি কিলোমিটার বর্ডার এরিয়া শেয়ার আফগানিস্তান উইথ আওয়ার কান্ট্রি? আনসার হবে 80 কিলোমিটার। দেন কোশ্চেন নাম্বার 20, হুইচ ওয়ান ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া? কোল্ডেস্ট প্লেস, ইন্ডিয়ার কোল্ডেস্ট প্লেস কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া? হুইচ ওয়ান ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া? থর ডেজার্ট দেওয়া আছে, দ্রাস ইন লাদাখ দেওয়া আছে, মসিনরাম ইন মেঘালয় দেওয়া আছে, অ্যান্ড অপশান ডি অবশ্যই নান অফ দিস দেওয়া আছে। হুইচ ওয়ান ইজ দ্য কোল্ডেস্ট প্লেস অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 20 আনসারটি হবে অপশান বি দ্রাস ইন লাদাখ। অপশান বি দ্রাস ইন লাদাখ। আমি আগেই বলেছি কুইক রিভিশন ক্লাস, আমরা কিন্তু এগুলি আগে করে নিয়েছি, আজকে রিভিশন চলছে, কুইক রিভিশন ক্লাস। সবাই আনসার করো ফার্স্ট টাইম। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ চায়না? চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করে না। চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করে না কোনটি? দেশের কোনটি চায়নার সাথে তার বাউন্ডারি শেয়ার করে না? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ চায়না? আনসার হবে অপশান ডি মণিপুর। অপশান ডি মণিপুর হবে কোশ্চেন নাম্বার 21-এর রাইট আনসার, মণিপুর। কোশ্চেন নাম্বার 22 করো এখন। লংগেস্ট ক্যানেল অফ ইন্ডিয়া ইজ ইন্দিরা গান্ধী ক্যানেল। লংগেস্ট ক্যানেল কোনটা? ইন্দিরা গান্ধী ক্যানেল। এখন বলছে রাইট দ্য লেন্থ অফ দিস ক্যানেল। এই ইন্দিরা গান্ধী ক্যানেলের লেন্থ কতটুকু? ইন্দিরা গান্ধী ক্যানেলের লেন্থ কতটুকু? আনসার করো। আনসার হবে 482 কিলোমিটার। 482 কিলোমিটার। Question number 23, boundary between India and Pakistan. Boundary between India and Pakistan is known as. Boundary between India and Pakistan is known as. Question number 23 answer হবে Radcliffe line. Radcliffe line হবে right answer. Radcliffe line. Question number 24 করো। 24 এ বলছে What is the Chinese name of Mount Everest? Mount Everest এর চাইনিজ নামটা কি? What is the Chinese name of Mount Everest? What is the Chinese name of Mount Everest? Question number 24 answer হবে গোমোলাংমা। গোমোলাংমা। অপশন বি হবে রাইট আনসার। অপশন বি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 25 করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি রিভার অফ ইন্দাস? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ রিভার ইন্দাস? সিন্ধু নদীর ডান তীরের উপনদী কোনটি? নুব্রা, দ্রাস, সুরু? অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 25। आंसर হবে অপশন এ নুব্রা। অপশন এ নুব্রা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ড লেক ইজ ইন হুইচ স্টেট? পরশুরাম যে কুণ্ড এটা কোন রাজ্যে অবস্থিত? আনসার করুন। কোশ্চেন নাম্বার 26,
পরশুরাম কুন্ড লেক ইজ ইন হুইচ স্টেট? অপশন ডি অরুণাচল প্রদেশ। অপশন ডি অরুণাচল প্রদেশ হবে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, টার্গেট টিপিএসসি 2022-কে লক্ষ্য করেই কিন্তু আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে কোর্স নিয়ে চলে এসেছি। আমাদের ওয়াইজ অ্যাপে ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে। এই ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। আমরা ইউটিউবে প্রত্যেক দিন 3টি ক্লাস এবং অ্যাপের মধ্যে ওয়াইজ অ্যাপের মধ্যে আলাদাভাবে 2টি ক্লাস করছি। ইউটিউবে কয়টি ক্লাস হচ্ছে প্রত্যেকদিন? আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের তরফ থেকে 3টি ক্লাস, 5টি ক্লাস হচ্ছে। সানডেতে 3টি ক্লাস। এই যে 3টি ক্লাস প্রতিদিন হবে, এই 3টি ক্লাসের সানডেতে স্পেশালি কুইক রিভিশন ক্লাস হবে। প্রত্যেক দিন মক টেস্ট তোমরা পাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে, আজকেও পাবে। জেনারেল অ্যাওয়ার্স নামে আমরা একটি আলাদাভাবে, জেনারেল অ্যাওয়ারনেস নামে একটি আলাদাভাবে আমরা মক টেস্ট চালু করেছি ওয়াইজ অ্যাপের মধ্যে। এবং প্রত্যেক দিন সোম থেকে শনি যে ক্লাসগুলি হয়, প্রত্যেকটি ক্লাসের মক টেস্ট আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমরা 21 মার্চ 2022 থেকে এই ক্লাসরুমটা আমরা স্টার্ট করেছি এবং তোমাদের মধ্য থেকে অনেকেই কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের সাথে তাদের প্রিপারেশন। তাই অবশ্যই যারা এখনও জয়েন করনি আমাদের সাথে জয়েন করে নেবে। অনলি 499 মান্থলি ফি আমরা রেখেছি তোমাদের জন্য, অনলি 499। বিভিন্ন হোম টাউনে, তোমাদের হোম টাউনে যদি তোমরা লক্ষ্য করো তখন অবশ্যই দেখতে পাবে যে 499-এ কিন্তু কোনো ইনস্টিটিউশনে আজকাল টিপিএসসি কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের স্টাডি হয় না। তো অনেকটা কম খরচই তোমরা আমাদের সাথে করতে পারবে। তাই বলবো অবশ্যই যারা চাইছো প্রিপারেশন খুব ভালোভাবে করতে, স্বপ্ন দেখছো, অবশ্যই আমাদের সাথে আসতে পারো, প্র্যাকটিস করতে পারো। আমাদের এই ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা সমস্ত ক্লাস, সব ক্লাস করছি, প্রত্যেকটি ক্লাসে পিডিএফ দিচ্ছি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি আসছে প্রতি মাসে ওইগুলির পিডিএফও দিচ্ছি। তাই অবশ্যই যারা জয়েন করে নেবে। নেক্সট কোশ্চেন চলে এসেছে স্ক্রিনে, তোমরা আবারও আনসার করবে এখন। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক সিচুয়েটেড অন হুইচ স্টেট? ইন্দ্রাবতী যে ন্যাশনাল পার্ক, এটি কোন রাজ্যে অবস্থিত? আনসার করো। কোশ্চেন নাম্বার 27 আনসার হবে ছত্তিশগড়। অপশন বি হবে রাইট আনসার। অপশন বি হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 28 করো। 28-এ বলছে মাউন্ট হেরিয়ার বায়োস্ফিয়ার ইজ ইন হুইচ স্টেট? মাউন্ট হেরিয়ার নামক যে বায়োস্ফিয়ার, এটি কোন রাজ্যে অবস্থিত? আনসার অবশ্যই হবে অপশন সি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড হবে কোশ্চেন নাম্বার 28-এর রাইট আনসার। এখন কোশ্চেন নাম্বার 29 দেখো। 29-এ বলছে হুইচ কান্ট্রি ইজ এ লিডিং প্রডিউসার অফ সুগার কেন ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 29 বলছে কি, হুইচ কান্ট্রি ইজ এ লিডিং প্রডিউসার অফ সুগার কেন ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29-এর রাইট আনসার হবে অপশন ডি, ব্রাজিল। অপশন ডি, ব্রাজিল হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30 আনসার করো। হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? হুইচ পোর্ট ইজ নোন অ্যাজ কুইন অফ অ্যারাবিয়ান সি? কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? তো ফ্রেন্ডস, অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটিকে লাইক করোনি, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে নেবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আরও অনেক কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। আজকের এই রিভিশন ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি আজকে যে রিভিশন ক্লাস চলছে, এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু রিভিশন হয়ে যাবে তোমাদের আজকে। হুইচ পোর্ট ইজ নোন এজ কুইন অফ অ্যারাবিয়ান সি? কোশ্চেন নাম্বার 30 রাইট আনসার হবে অপশন সি, কোচি পোর্ট। কোচি পোর্টকে কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয়। কোশ্চেন নাম্বার 31 করো। হুইচ অ্যামং দ্য ফলোয়িং হাইওয়ে কানেক্ট সিকিম উইথ রেস্ট অফ ইন্ডিয়া? সিকিমকে ভারতের সাথে সংযুক্ত করেছে কোন হাইওয়েটি? NH10, NH32A, NH28, NH26-এ। কোশ্চেন নাম্বার 31 আনসারটি হবে অপশানে
NH10 দ্বারা সিকিম ভারতের অন্যান্য রাজ্যের সাথে মিলিত হয়েছে ন্যাশনাল হাইওয়ে দ্বারা। কোশ্চেন নাম্বার 32, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ আর ম্যানুফ্যাকচার্ড এট, অর্থাৎ বলছে যে রেলওয়ে প্যাসেঞ্জার কোচগুলি নির্মাণ করা হয় কোথায়? বারাণসী, চিত্তরঞ্জন, পেরাম্বুর, অপশন ডি কলকাতা। সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস পেরাম্বুর। সঠিক উত্তরটি কী হবে? পেরাম্বুর হবে। 33 করো। 33তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ লিস্ট ডেভেলপড ইন রেল রুট। রেল রুটের দিকে লিস্ট ডেভেলপড অর্থাৎ খুব কম উন্নত কোন রাজ্যটি? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ লিস্ট ডেভেলপড ইন রেল রোডস। আনসার হবে মণিপুর। আনসার হবে মণিপুর। অপশন সি হবে রাইট আনসার। Question number 34, which Indian state announced a camel protection and development policy? India কোন স্টেট camel protection and development policy অ্যানাউন্স করেছে? 34 এর আনসারটি হবে অপশন বি রাজস্থান। Question number 35, Meri Policy Mere Haath campaign was launched under which flagship scheme? Question number 35 এর আনসারটি হবে অপশন বি PM ফসল বীমা যোজনা। PM ফসল বীমা যোজনা। নেক্সট কোশ্চেন বলছে ন্যাশনাল বাম্বু মিশন ওয়াজ অরিজিনালি লঞ্চ। ন্যাশনাল বাম্বু মিশন অরিজিনালি কবে লঞ্চ হয়েছে? কোশ্চেন নাম্বার 36 আনসার করো। 36 এর আনসার হবে অপশনে 2006-07। Question number 37, কিষাণ ক্রেডিট কার্ড স্কিম ওয়াজ রিকমেন্ডেড বাই। কিষাণ ক্রেডিট কার্ড যে স্টার্ট হয়েছে এটা কোন কমিশনের রিকমেন্ডেশনের ফলে কিষাণ ক্রেডিট কার্ড এখন কৃষকের কাছে আছে, সরকার তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম কার সুপারিশে চালু হয়েছিল? কোশ্চেন নাম্বার 37 এর আনসার হবে অপশন বি RV গুপ্তা কমিটি। Question number 38, which state tops in highest poultry production? পোলট্রি প্রোডাকশনে হাইয়েস্ট আছে কোন স্টেট? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, কেরালা। আনসার হবে অন্ধ্রপ্রদেশ। আনসার কী হবে? অন্ধ্রপ্রদেশ হবে। তারপর তোমরা কোশ্চেন নাম্বার 39 করো। 39-এ বলছে কি? 39-এ বলছে বাঁকড়া ড্যাম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বাঁকড়া ড্যাম ভারতের কোন স্টেটে আছে? বাঁকড়া ড্যাম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ। কোশ্চেন নাম্বার 39-এ আনসার হবে অপশন বি হিমাচল প্রদেশ। অপশন বি হিমাচল প্রদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 40, দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ওল্ডেস্ট ড্যাম কোনটি? প্রাচীনতম ড্যাম কোনটি? দ্য ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ বিল্ড অন কৃষ্ণা, কাবেরী, দামোদর, কাল্লাডা রিভার। 40 আনসারটি হবে অপশন বি কাবেরী। অপশন বি কাবেরী নদীর উপর ওল্ডেস্ট ড্যাম আছে। ভারতের ওল্ডেস্ট ড্যাম কোথায় আছে? ভারতের ওল্ডেস্ট বা প্রাচীনতম বাঁধ আছে কাবেরী নদীর উপর। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 41, চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ? চিন্তামণি কর যে বার্ড সেঞ্চুরি এটা কোন স্টেটে আছে? চিন্তামণি কর বার্ড সেঞ্চুরি কোন স্টেটে আছে? আনসার হবে ওয়েস্ট বেঙ্গল। 41 এর আনসার হবে ওয়েস্ট বেঙ্গল, অপশন বি। তারপর বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন এজ ফ্লেম অফ ফরেস্ট। কোনটাকে ফ্লেম অফ ফরেস্ট বলা হয়? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন এজ ফ্লেম অফ ফরেস্ট। আনসার হবে অপশানে পলাশ। ফ্লেম অফ দ্য ফরেস্ট আনসার হবে পলাশ। 43, কোশ্চেন নাম্বার 43 আনসার করো। 43-তে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া। সবচেয়ে বেশি ফরেস্ট এরিয়া আছে কোন স্টেটের মধ্যে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া। আনসারটি হবে মধ্যপ্রদেশ। অপশানে দেওয়া নেই, মধ্যপ্রদেশ, MP, মধ্যপ্রদেশ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 44, Simplipal biosphere niche is situated in. Simplipal biosphere reserve কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 44 আনসার হবে অপশন ডি উড়িষ্যাতে সিম্পলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ নোন এজ মিলেনিয়াম সিটি অ্যান্ড সিলভার সিটি? হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ নোন এজ মিলেনিয়াম সিটি অ্যান্ড সিলভার সিটি অফ ইন্ডিয়া? দিল্লি, কলকাতা, কটক। অপশন ডি নান অফ দিস।
কোশ্চেন নাম্বার 45-এর আনসারটি হবে কটক। 45-এর আনসার কী হবে? কটক হবে। তারপর 46 করো। 46-এ বলছে হাউ মাচ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ ফরেস্ট ল্যান্ড। ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে তার মধ্যে ফরেস্ট ল্যান্ড কতটুকু আছে? ফরেস্ট ল্যান্ড আছে 20%। ফরেস্ট ল্যান্ড কতটুকু আছে? 20%। আর অপশান এ, 46-এর আনসার অপশান এ হবে। তারপর কোশ্চেন নাম্বার 47-এ বলছে হুইচ কাইন্ড অফ ফরেস্ট ইজ ফাউন্ড ইন সাইলেন্ট ভ্যালি অফ কেরালা। সাইলেন্ট ভ্যালি অফ কেরালাতে কোন ধরনের জঙ্গল পাওয়া যায়? ম্যানগ্রোভ, ডেসিডিয়াস, ট্রপিক্যাল রেন ফরেস্ট, লিটোরাল অ্যান্ড সোয়াম্প ফরেস্ট। কোশ্চেন নাম্বার 47-এর আনসারটি কী হবে? 47-এর আনসারটি হবে অপশান সি। 47-এর আনসারটি হবে অপশান সি, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। 48 করো। হোয়ার ইজ পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ? পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। হোয়ার ইজ পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড? কোশ্চেন নাম্বার 48, আনসার হবে অপশান সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে আছে পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভটি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ক্লাস টাইম টেবিল। আমরা প্রতিদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেল 3টায় ইন্ডিয়ান জিওগ্রাফি, বিকাল 5টায় আসবে অলরাউন্ড জিকে ক্লাস অ্যান্ড উইকলি রিভিশন ক্লাস হবে। এই যে তিনটি ক্লাস হচ্ছে এগুলি আবার উইকলি রিভিশন ক্লাস হিসেবে আসবে। দেন প্রত্যেকদিন আমরা মক টেস্ট দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি ওয়াইজ অ্যাপের মধ্যে দিচ্ছি। যারা এখনও ওয়াইজ অ্যাপে জয়েন করেনি ফ্রেন্ডস, অবশ্যই জয়েন করে নেবে। অনলি 499-এর বিনিময়ে। মান্থলি চার্জ কত? 499, যেটা অন্য কোনো ইনস্টিটিউশনে তোমরা অন্য কোনো জায়গাতে পাবে না। কোশ্চেন নাম্বার 50, হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক? ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটি? হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 50, আনসারটি হবে অপশন ডি, করবেট ন্যাশনাল পার্ক। করবেট ন্যাশনাল পার্ক। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 49টা একটু মিস হয়ে গেছে। 49টা আনসার করো। কিওলাডিও গানা ন্যাশনাল পার্ক। কিওলাডিও গানা ন্যাশনাল পার্ক ইন রাজস্থান ওয়াজ formerly called as? কিওলাডিও গানা ন্যাশনাল পার্কটিকে অন্য আমরা কি নামে জানি? আনসার হবে 49-এর সি, ভারতপুর বার্ড সেঞ্চুরি নামে জানি। তো ফ্রেন্ডস, 50 তো করে নিয়েছি, এখন 51টা করবে। 50 আমরা করে নিয়েছি, 51টা করবে। হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশ ইন ইন্ডিয়া? আনসার হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক। অ্যান্ড 51 বলছে ইন হুইচ স্টেট ইজ দ্য খাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক। খাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কোশ্চেন নাম্বার 51-এর আনসারটি কী হবে? আনসারটি হবে অপশান ডি, ছত্তিশগড়। 51-এর আনসার কি? ছত্তিশগড় রাজ্যে খাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্কটি অবস্থিত। তো ফ্রেন্ডস, এই ছিল কুইক রিভিশন ক্লাস। প্রায় আধ ঘন্টা সময়ের মধ্যে আমরা কিন্তু তোমাদের সামনে 50টি থেকেও বেশি কোশ্চেন ডিসকাস করে নিয়েছি। এভাবে আমরা উইকলি রিভিশন ক্লাস নিয়ে আসবো। যারা এখনও শেয়ার করেনি বন্ধুর সাথে শেয়ার করবে, যারা করেনি এখনও লাইক করে নেবে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ক্লাস নম্বর 1 যেটা রিভিশন ক্লাস, এটা আজকে কমপ্লিট হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। এবং লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের তরফ থেকে ইউটিউবে 3টি ক্লাস, ওয়াইজ অ্যাপ, যে ওয়াইজ অ্যাপে আমরা একটা পেইড কোর্স স্টার্ট করেছি টিপিএসসির জন্য। সেই পেইড কোর্সে যে ওয়াইজ অ্যাপ, সেই ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রতিদিন 2টি ক্লাস করাচ্ছি, 3টি ক্লাস ইউটিউবে। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা মক টেস্ট নিচ্ছি প্রত্যেক দিন। ওয়াইজ অ্যাপের মধ্যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবে। ওয়াইজ অ্যাপের মধ্যে যা ক্লাস করছি আমরা ইউটিউব এবং ওয়াইজ অ্যাপে, সমস্ত ক্লাসের পিডিএফও পাবে। তাই অবশ্যই যারা এখনও জয়েন করেনি আমাদের সাথে, অবশ্যই ওয়াইজ অ্যাপের মাধ্যমে ক্লাসরুম আইডি বসিয়ে, ক্লাসরুম আইডিটা কি? আমাদের ক্লাসরুম আইডি তো দেওয়া আছে তোমাদের স্ক্রিনে। ক্লাসরুম আইডি বসিয়ে অবশ্যই যারা এখনও জয়েন করেনি ক্লাসরুম আইডি বসিয়ে জয়েনটা করে নেবে ফ্রেন্ডস। এই যে ক্লাসরুম আইডি চাইলে অবশ্যই লিখে রাখতে পারো, অ্যান্ড ক্লাসরুম আইডি দিয়ে তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে আমাদের সাথে জয়েন করতে পারো ফ্রেন্ডস। 499, যেটা অন্য কোনো ইনস্টিটিউশন তোমাদেরকে দেবে না, এটা শিওর। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।